প্রত্যেকে বামাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে আমি আপনি প্রতিক্ষণে ক্ষণে যে শ্বাসটা গ্রহণ করতেছি সেটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছি কিনা, গ্রহণ করার পর আবার শ্বাসটা স্বাভাবিকভাবে ফেলতে পারছি কিনা একটু মনোনিবেশ করেন। হয়তো বলতে পারেন আমি আজকে হয়তো চতুরার্য সূত্র, আর্যস্থানীয় মার্গ, অনিত্য দুঃখ অনাত্মা, কার্যকারণ তত্ত্ব ইত্যাদি দেহতত্ত্ব মনস্তত্ত্ব নিয়ে ধর্মদেশনা করব। কিন্তু আমার ইদানিং একটু মনের মধ্যে প্রতিক্রিয়া এসেছে, আমি যেগুলি না জানলে আমি নিজেকে নিজে জানবো না, নিজেকে নিজে বুঝতে পারবো না, নিজেকে নিজে উপলব্ধিতে আনতে পারবো না। সেই বিষয়ে যদি আমার ধারণা না থাকে তাহলে আমি কি আমার জীবন দুঃখের অবসান ঘটাতে পারবো? তাই আমি ইদানিং ওই তত্ত্বকথায় না গিয়ে সাধারণ বিষয়টা বোঝার চেষ্টা করছি। যিনি বা যারা সকাল সন্ধ্যা গভীর রাত্রে অথবা উষা লগ্নে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা যদি পারেন তাতে অতি উত্তম। তখন দেখবেন আপনি আগে কোথায় ছিলেন, এখন কোথায় এসেছেন। তাই এই স্মৃতি সাধনা বা সমত বিদর্শন ভাবনা করতে গিয়ে আমার প্রথম কি চিন্তা করতে হবে? যা চিন্তা না করলে আমার স্থির চিত্ত, দমিত চিত্ত, শান্ত চিত্ত, সমাহিত চিত্ত, একাগ্রতা চিত্ত, অন্তর্মুখী চিত্ত, এক চিত্ত এক ধ্যান যদি না আসে তাহলে আপনি বাইরের বিষয় তো জানতে পারবেনও না, ভিতরের বিষয়ও জানা কোনোভাবেই সম্ভব নয়।